ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কিছুদিন যাবৎ একটা প্যাসেজ থেকে কিভাবে ইংরেজি গ্রামার নিখুঁতভাবে শেখা যায় সেগুলো শিখছিলাম। কিছু টেকনিক্যাল কারণের জন্য আমাদের ভিডিও কয়েকদিন আসেনি, আজ থেকে আবার প্রতিদিন ভিডিও আসবে। তাহলে চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। প্রথমে আমরা একটা প্যাসেজ দেখব। এবার এই প্যাসেজটাকে পড়ে নিয়ে কি করব, এই প্রত্যেকটা ওয়ার্ড কী ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে বা কী ধরনের গ্রামার ব্যবহার হয়েছে সেগুলোকে আমরা দেখব। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্স রয়েছে, দ্য স্কুল ওয়াজ ওভার টুডে। দ্য স্কুল ওয়াজ ওভার টুডে। এবার এই সেন্টেন্সটা, এটা একটা সেন্টেন্স, তাই তো? এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, প্রথমে আমাদেরকে এটা দেখতে হবে কি সেন্টেন্স। এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটা কি টেন্সে রয়েছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেটা আমরা কি করে বুঝলাম? তাহলে দেখো, দ্য স্কুল ওয়াজ, এটা কি? ওয়াজ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম? এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব। এই বি ভার্বের মধ্যে তিনটে রয়েছে ক্যাটাগরি, এম, ইজ, আর। এই এম কার পরে বসে? এম বসে সর্বদা আয়ের পরে, আই এম। ইজ, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, যেরকম হি ইজ, সি ইজ, রাম ইজ। বুঝে গেল? আর, আর কার পরে বসে? আর বসে হচ্ছে গিয়ে প্লুরালের পরে, প্লুরালের পরে আর বসে, যেরকম দে, আর। বুঝে গেল? এবার এই বি ভার্বের ইজের ভি টু ফর্ম কি বা পাস্ট ফর্ম কি? ওয়াজ। তাহলে এটা পাস্ট। এই পাস্ট ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি আমরা এই বাক্যে? দেখতে পাচ্ছি না। তাই কি হয়ে গেল? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। আর এটা হ্যাভ, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ বাক্য নয়, এটা হ্যাঁ সূচক বাক্য বা এটা সাধারণ বাক্য, সেই জন্য এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো। তা দ্য স্কুল, এই স্কুলটা কি? স্কুল হচ্ছে নাউন। এবার নাউনের আগে যেটা বসে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি আর্টিকেল। আর্টিকেল। এই স্কুল, স্কুলটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে, একটা স্কুলের কথা বলেছে নির্দিষ্ট করে, সেই জন্য এখানে দাটা বসেছে। দ্য স্কুল ওয়াজ ওভার টুডে, মানে আজকে স্কুল শেষ। আই ওয়াজ প্যাকিং মাই ব্যাগ। এবার এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, কি টেন্সে রয়েছে? এটা রয়েছে, এটা কি? পাস্ট। আর এটা কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হলো? কন্টিনিউয়াস, তাই তো? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, কি টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আই ওয়াজ প্যাকিং মাই ব্যাগ, মানে আমি আমার ব্যাগ প্যাকিং করেছিলাম। আই ওয়াজ, আই কি এখানে? আই হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন। ওয়াজ, ওয়াজ কি? ভার্ব।
আর প্যাকিং, প্যাক প্লাস আইএনজি, প্যাক প্লাস আইএনজি, প্যাকিং। তাহলে এটা কি হলো? কন্টিনিউয়াস ফর্ম হলো। মাই, মাই মানে আমার, এখানে পজিশন বোঝাচ্ছে। ব্যাগ, ব্যাগটা কি একটা নাউন হলো। তারপরে আই ওয়াজ লুকিং ফর মাই টেক্সট বুক, মানে আমি আমার বইগুলোকে খুঁজছিলাম। আই, এটা কি হলো? প্রোনাউন। ওয়াজ, এটা কি হলো? ভার্বের সেকেন্ড ফর্ম, ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম। এটা লুকিং, লুক প্লাস আইএনজি, লুকিং। তাহলে কি হলো? কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলো। এই সেন্টেন্সটা কি হলো? পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। ফর, ফরটা কি? ফরটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন, প্রিপোজিশন। এবার এই প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন এই একটা আই ওয়াজ লুকিং মানে আমি খুঁজছিলাম। মাই টেক্সট বুক, কী খুঁজছিলাম? মাই টেক্সট বুক খুঁজছিলাম, আমার পড়ার বই খুঁজছিলাম। এই দুটো সেন্টেন্সের মধ্যে কি করছে? একটা রিলেশন তৈরি করছে, তাই না? তাহলে এটা কি হলো? প্রিপোজিশন। মাই, মাই মানে আমার, এটা পজিশন বোঝাচ্ছে। আর এটা কি? টেক্সট বুক, টেক্সট বুক কি? নাউন। আই ডিড নট ফাইন্ড ইট, আমি এটা খুঁজে পাইনি। আই ডিড নট, আই ডু, ডু এর পাস্ট ফর্ম কি? ডু এর পাস্ট ফর্ম ডিড, ডু ডিড ডান। এটা ভি থ্রি ফর্ম, এটা ভি টু, এটা ভি ওয়ান। এটাকে বলা হয় বেসিক, এটাকে বলা হয় পাস্ট, এটাকে বলা হয় বেসিক বা প্রেজেন্ট। এটাকে কি বলা হয়? পার্টিসিপেল, পার্টিসিপেল বা পারফেক্ট। ঠিক আছে? আই ডিড নট ফাইন্ড ইট, তাহলে এটা কী ধরনের সেন্টেন্স? এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটা কি? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আই ডিড নট, এটাও পাস্ট। আই ডিড নট ফাইন্ড ইট, এই ফাইন্ড, ফাইন্ড কি? ফাইন্ড মানে খোঁজা। ইজ ইট লাইং আন্ডার দি টিচার্স টেবিল, এটা কি টিচারের বা শিক্ষকের টেবিলের নিচে পড়ে রয়েছে? ইজ ইট, ইজ ইট, এখানে একটা কমা, এখানে ইনভার্টেড কমা রয়েছে, তাই না? ইজ ইট লাইং আন্ডার দি টিচার্স টেবিল, আমরা এই ইনভার্টেড কমাটাকে বাদ দিয়ে আমরা দেখি আগে এই পুরোটা কী সেন্টেন্স। এটাকে আমরা কী সেন্টেন্স পাচ্ছি? এটাকে পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। এটা যদি এরকম থাকতো, এই ইজটা যদি এখানে থাকতো আর এই ইটটা যদি এখানে থাকতো, তাহলে কী সেন্টেন্স হতো? তাহলে হতো হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো। ঠিক আছে? তাহলে কী হতো? ইট ইজ লাইং আন্ডার দি টিচার্স টেবিল, মানে এটি টিচারের টেবিলের তলায় পড়ে রয়েছে, তাই তো? কিন্তু এটাকে কী করা হয়েছে? প্রশ্নবাচকে করা হয়েছে। কীভাবে প্রশ্নবাচকে করা হয়েছে? এই প্রসেসটাকে চেঞ্জ করে কি করা হয়েছে? অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ করা হয়েছে। ইজ ইট মানে ইজটাকে, মানে ভার্বটাকে, বি ভার্বটাকে কী করা হয়েছে? সাবজেক্টের আগে নিয়ে আসা হয়েছে। ইজ ইট লাইং, লাইং মানে পড়ে রয়েছে বা শুয়ে রয়েছে। ঠিক আছে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আন্ডার দি টিচার্স টেবিল। আই থট মানে আমি ভাবছিলাম, আই থট মানে আমি ভাবছিলাম। আই কি এখানে? প্রোনাউন। থট মানে ভাবা, ভার্ব। গোয়িং নিয়ার ইট, গোয়িং নিয়ার ইট, গোয়িং,
গো প্লাস আইএনজি, এটা কী হয়ে গেল? নাউন। এবার তোমরা বলবে এটা কীভাবে নাউন হয়? এটা তো একটুখানি কিছুক্ষণ আগে বললেন যে ভার প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটা কীভাবে হচ্ছে? এটা হচ্ছে গিয়ে জিরান্ড, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে জিরান্ড। ভার প্লাস আইএনজির সাথে জিরান্ড হয়, ভার প্লাস আইএনজি যোগ হয়ে কী হয়? জিরান্ড হয়। গোয়িং নিয়ার ইট মানে এটার কাছে গেলাম। আই হার্ড, HEARD, হার্ড সাম হুইসপার। হুইসপার মানে কি? হুইসপার মানে হচ্ছে গিয়ে কানাঘুষো। আমি শুনতে পেলাম কিছু কানাঘুষো, মানে কিছু কথোপকথন। এটা কিসের কথোপকথন? এর পরের প্যাসেজে আমরা বুঝতে পারবো। আই হার্ড, এটা কি? ভার্ব। আর এটা কি? আর হচ্ছে কি? প্রিপোজিশন। ঠিক আছে? সাম হুইসপার, আই হার্ড হোয়াট? সাম হুইসপার। তাহলে এটা কি হলো? অবজেক্ট। এটা কি? সাবজেক্ট। বুঝে গেল? আমরা সাবজেক্ট অবজেক্ট এর আগে করেছি, শিখেছি, সেই জন্য আজকে সাবজেক্ট আর অবজেক্ট কীভাবে হয় সেটা বললাম না। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।